দক্ষিণায়ন উৎসব এই মেলা 1 মাস ধরে চলবে। বর্ধমান দক্ষিণায়ন উৎসব আর হচ্ছে শ্রাবণী মেলা, এই দুটো মেলায় 1 মাস ধরে চলে। তো বন্ধুরা আমি পুরো মেলার ভেতরটা ঢুকবো, কতটা কী প্রস্তুতি হচ্ছে সবটা তোমাদের দেখাবো। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এই পুরো ভিডিওটা দেখলেই তোমরা সমস্ত ইনফরমেশান পেয়ে যাবে। তো বন্ধুরা এটি হচ্ছে বীরহাটা মোড়ের বাস স্ট্যান্ড, আর এই হচ্ছে সোজা হাউজিং মাঠ অর্থাৎ উৎসব ময়দান যাওয়ার রাস্তা। এই উৎসব ময়দানেই কিন্তু সমস্ত রকমের মেলা হয়। বর্ধমানের বিভিন্ন যেসব বড় বড় মেলা হয় তা এই উৎসব ময়দানেই হয়। আর এটি হচ্ছে পার্কিংয়ের একটি জায়গা, আর এই হচ্ছে মেলার প্রবেশ পথ। তো দেখো ওই হচ্ছে গেট। আর তোমাদেরকে বলে দিই, এই দেখো এখানে লেখা আছে বর্ধমান পৌরসভা উৎসব ময়দান, মানে এইখানে যাবতীয় সমস্ত রকমের মেলা হয়। শ্রাবণী মেলা থেকে শুরু করে সমস্ত রকমের বড় বড় মেলা। আর দেখো দক্ষিণায়ন উৎসব ও মেলা 2025 আজ থেকে শুরু, কিন্তু ভেতরে সবাই আসছে, মানে যারা মেলা দেখতে ভালোবাসে সবাই মেলা দেখতে আসে। কিন্তু দেখো এখনও পর্যন্ত ঠিক করে অনেক স্টলই কিন্তু বসেনি। আর তোমরা যারা ভিডিওটি দেখছো এখন, তোমরা কিন্তু এর পরে গেলে পুরোপুরি সাজানো গোছানো একটি মেলা দেখতে পাবে। এবং দেখো এই মেলাতে এক প্রকার সেলই চলছে, তোমরা বলতে পারো। এখানে 200 টাকা দামে বিভিন্ন রকমের জামা কাপড় পাওয়া যাচ্ছে, কুর্তি প্লাজো থেকে শুরু করে ছেলেদের বারমুডা প্যান্ট, ঠিক আছে। তো দেখো সব কিছুই এই 100-200 এরকম দামে বিক্রি হচ্ছে। তো দেখো এইগুলো হচ্ছে বারমুডা প্যান্ট, একদম এইগুলো ঘরে পরার জন্য, ঠিক আছে। তো চলো আরও ভেতরে যাই। তো দেখো এইখানে হচ্ছে ডবল বেড কভার 350 টাকা থেকে ডবল বেড কভারও কিন্তু শুরু। আর এগুলো হচ্ছে সিঙ্গেল বেড কভার, আর এগুলো হচ্ছে বেডশিট, সব 300-350 টাকা থেকে শুরু, কোনোটা জোড়া 140। এখানে বিভিন্ন দামে বিভিন্ন প্রাইসের জিনিস আছে এই দক্ষিণায়ন উৎসব। এবং হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলে দিই, এখানে সুতির পাশ বালিশ কিন্তু 90 টাকা দামে পাওয়া যাচ্ছে, এবং সুতির পাশ বালিশের কভার কিন্তু 70 টাকা দামে। 200 টাকা দামের বাটি প্রিন্টের যে জামাগুলো হয় সেইগুলো পাওয়া যাচ্ছে। এবং এইগুলো হচ্ছে মেয়েদের সুতির নাইটি, যেগুলোর দাম মাত্র 180 টাকা। বন্ধুরা এবার তোমাদেরকে বলে দিই, এই মেলাতে স্ট্যান্ড মানে বাইক স্ট্যান্ড বা সাইকেল স্ট্যান্ড 10 টাকা, মানে বাইক রাখতে 10 টাকা, সাইকেল রাখতে 5 টাকা, এন্ট্রি ফি 10 টাকা। এবং এইখানে স্টিলের থালা বাটি গ্লাস সব কিছুই কিন্তু এখান থেকে পাওয়া যাচ্ছে। তোমরা দাম দর করে এই স্টিলের জিনিস কিন্তু তোমরা কিনতে পারো। শুধু স্টিলেরই বলবো না, নন স্টিকের কড়াই সব কিছুই কিন্তু পাওয়া যাচ্ছে। এবং এখানে আরও জামা কাপড়ের জিনিস স্টল আছে, এবং এইগুলো 200 টাকার থেকে শুরু। এই যে জামা কাপড়গুলো দেখছো এগুলো সবই 200 টাকা থেকে শুরু, ম্যাক্সিমাম জিনিস 200, 250, 300। এবং একটা মেলাতে জামা কাপড় তো থাকে না, আরও অনেক কিছু থাকে। সেই আমি আজকে প্রথম দিন এসেছি, প্রথম দিন আজ থেকে মেলা শুরু। তো এসে দেখছি অনেক জায়গায় এখনও মেলা প্রায় সম্পূর্ণভাবে তৈরি হয়নি, কিন্তু তোমরা যখন আসবে পুরোপুরিভাবে মেলাটা তৈরি হয়ে যাবে। আর এই মেলা 1 মাস ধরে থাকবে। আমি তোমাদেরকে আরও অনেক কিছু দেখাচ্ছি, তোমরা শুধু জাস্ট দেখো। মেলার যেটা মেন আকর্ষণ নাগরদোল্লা, বুঝতেই পারছো। মেলাতে নাগরদোল্লা যদি না থাকে তাহলে সেই মেলা কি মেলা বলে মনে হয়? একদমই না, তাই না? নাগরদোল্লা তো আছেই মেলাতে। আর দেখো এটা হচ্ছে মেলা প্রাঙ্গণে আরেকটা দিক। আর এখানে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান আর কিছুক্ষণ পরই শুরু হবে, মানে সন্ধে ওই 7টার পর থেকেই কিন্তু শুরু হবে। তো দেখো তার জন্য তোড়জোড় শুরু হয়ে গেছে, সাংস্কৃতিক অনুষ্ঠান, বাচ্চাদের নাচ গান সব কিছুই কিন্তু শুরু হবে। তোমরা আস্তে আস্তে আসো এই মেলাতে। তো দেখো মেলাটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে, এবং এই মেলা 1 মাস ব্যাপী থাকবে। 1 মাস ধরে কিন্তু এই মেলা চলবে, তাই তাড়াহুড়ো নয়, তোমরা ধীরে সুস্থে আসো। এবং তোমাদেরকে বলে দিই, এই মেলাটা হচ্ছে বর্ধমান হাউজিং মাঠ অর্থাৎ উৎসব ময়দানে। এই মেলাতে আসতে গেলে তোমরা বর্ধমানের বাইরে থেকে যদি আসতে চাও, বর্ধমান স্টেশনে নেমে ওখান থেকে টোটো বা বাসে করে বর্ধমানের যে বীরহাটা যে বাস স্ট্যান্ডটা আছে ওইখানে নামতে পারো, বা টোটো করে একদম ডাইরেক্ট উৎসব ময়দানেও তোমরা আসতে পারো। আর এই মেলাতে গেট কিন্তু 3টে, এখানে একটা ঢোকার পথ নয়, আরও অনেকগুলো ঢোকার পথ আছে। তোমরা যারা মেলাতে আসবো ভাবছো, আমি বলবো তোমরা সন্ধ্যে 6টার পরে আসো। আর এই মেলাতে বিভিন্ন রকমের খাবার জিনিস আছে, যেমন ঘুগনি, আর বিশেষ করে পাঁশকুড়ার চপ, ওটা হচ্ছে মেলার মূল আকর্ষণ। তো তোমরা মাঠটা দেখতে পাচ্ছ, কত বড় একটি মাঠ।
তো এই মেলাতে এত বড় মাঠ তো হবে, মেলা হচ্ছে আর মাঠ যদি বড় না হয় তাহলে সেই মেলা কি পোষায়? একদমই না। একটা বড় সড়ো মাঠ হবে, সেই মেলাতে সেই মাঠেতে সাজানো গোছানো অনেক কিছু থাকবে, যেমন হচ্ছে নাগরদোলা, খাবারের স্টল থেকে শুরু করে বিভিন্ন রকমের আইটেম থাকবে, তবেই তো একদম পারফেক্ট মেলা। আর এই মেলা যখন 1 মাস ধরে থাকবে তখন বুঝতে পারছো কতটা বড় মেলা হতে চলেছে। আর বর্ধমানের এই দক্ষিণায়ন উৎসব এমনি প্রত্যেক বছর হয়, 1 মাস ধরে চলে। দুটো মেলা 1 মাস ধরে হয়, এক হচ্ছে শ্রাবণী মেলা আর হচ্ছে এই দক্ষিণায়ন। ওদেরকে আমি মেলাটা যতটা সম্ভব ঘুরে দেখালাম। আমি এবার আস্তে আস্তে মেলা থেকে বেরিয়ে যাবো, কারণ সন্ধে তো হয়েছে, এবার আমাকেও বাড়ি যেতে হবে। তো দেখো, বাড়ি যাওয়ার আগে মেলার গেটটা তোমাদেরকে আর একবার দেখিয়ে দিলাম। বন্ধুরা, এই হচ্ছে আজকের ভিডিও। এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট সেকশনে জানাও। আর তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। তো বন্ধুরা, টাটা।